भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते सम्प्राप्ते सन्निहिते काले सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि रक्षति डुक्रिङ्करणे नहि नहि रक्षति डुक्रिङ्करणे भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते मूढजहिः धनागमतृष्णां मूढजहिः धनागमतृष्णां कुरु सद्बुद्धिं मनसि वितृष्णं कुरु सद्बुद्धिं मनसि वितृष्णं यल्लभसे निज कर्मपातं यल्लभसे निज कर्मपातं वित्यं तेन विनोदयचित्तं वित्यं तेन विनोदयचित्तं भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। দ্বারকায় যখন সামন্তকমণির জন্য সত্রাজিতের লোভ তাকে তার অশুভ নিয়তির দিকে আকর্ষণ করছিল, ঠিক সেই সময়ই সমগ্র কুরু রাজ্য গ্রাস করার তীব্র লালসায় ভ্রাতৃবিদ্বেষী দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার জন্য এক কুৎসিত ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছিল। দ্রোণাচার্যের কাছে রাজকুমারদের অস্ত্রশিক্ষা সমাপন হওয়ার পরে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যৌবরাজ্যে প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু যুধিষ্ঠিরের ধৈর্য স্থৈর্য সরলতা প্রভৃতি গুণের এবং পাণ্ডবদের বিক্রমের খ্যাতি উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় ধৃতরাষ্ট্রের মনে ঈর্ষা ঘনীভূত হল। অবশেষে দুর্যোধনের প্ররোচনায় ধৃতরাষ্ট্র পাণ্ডবদের অতি রমণীয় স্থানে ভ্রমণ করানোর ছল করে বারণাবত নামক স্থানে পাঠানোর ব্যবস্থা করলেন। দুর্যোধনের অভীষ্ট সিদ্ধ হল। তিনি দ্রুত পুরোচন নামক এক বিশ্বস্ত মন্ত্রীকে দিয়ে বারণাবতে অগ্নিদাহ্য শন গালা ধুনো ঘৃত তৈল প্রভৃতি দিয়ে একটি চক মিলানো সুসজ্জিত গৃহ নির্মাণ করালেন। ঠিক হলো পুরোচন সেখানে পাণ্ডবদের নিয়ে যাবেন বসবাসের জন্য। কিন্তু ব্যাসপুত্র বুদ্ধিমান বিদুর সব বুঝে অন্যদের অজ্ঞেয় ম্লেচ্ছ ভাষায় যুধিষ্ঠিরকে সতর্ক করলেন। অতঃপর তাঁরই পরামর্শ মতো তাঁরই পাঠানো এক ব্যক্তির সাহায্যে যুধিষ্ঠির বারণাবতের চতুর্গৃহের নিচে একটি গোপন সুড়ঙ্গ তৈরি করিয়ে রাখলেন। 1 বৎসর নির্বিঘ্নে পঞ্চপাণ্ডব সে বাড়িতে কাটানোর পর পুরোচন নিশ্চিন্ত হলেন পাণ্ডবদের জীবন্ত দগ্ধ করে মারার উপযুক্ত সময় হয়েছে ভেবে। পাণ্ডবরা কিন্তু সতর্ক ছিলেন, তাই ইতিমধ্যেই যুধিষ্ঠির পলায়নের ব্যবস্থা করে ফেলেছিলেন। সেই ব্যবস্থা মতো কুন্তী একদিন এক পানভোজনের আয়োজন করলেন। সেদিন সেই অনুষ্ঠানে এক নিষাদ স্ত্রী তার 5 পুত্রকে নিয়ে খেতে এসে পুত্রদের সঙ্গে প্রচুর মদ্যপান করে মৃতপ্রায় হয়ে সেই গৃহ মধ্যেই নিদ্রিত হল। সেই রাতেই সেই চতুর্গৃহে আগুন ধরিয়ে পঞ্চপাণ্ডব সুড়ঙ্গ পথে বেরিয়ে এলেন। বিদুরের এক অনুচর আগেই বায়ুবেগ সহ পতাকা শোভিত এক মোটর বোট গঙ্গার তীরে রেখেছিল। সর্ববাত সাহাং নাওয়াং যন্ত্রযুক্তাং পতাকিনীম।
সেই নৌকায় করে সে পাণ্ডবদের গঙ্গার অপর পারে নিয়ে গেল। পুরোচন সহ সপুত্র নিষাদ স্ত্রী দগ্ধ হয়ে মারা গেল। নিষাদী ও তার পঞ্চপুত্রের দগ্ধ দেহকে কুন্তী ও পঞ্চপাণ্ডবের দেহ মনে করে হৃদয়ে শান্তি লাভ করে কৃত্রিম দুঃখে বিলাপ করতে করতে ধৃতরাষ্ট্র, কুন্তী ও যুধিষ্ঠিরাদির অন্ত্যেষ্টির আয়োজন করলেন। সর্বজ্ঞ ভগবান কৃষ্ণ স্বভাবতেই জানতেন পাণ্ডব ভাইরা নিরাপদে আছেন, তবুও কুল পরম্পরা মেনে বলরামের সঙ্গে হস্তিনাপুরে গেলেন এবং ভীষ্ম, কৃপ, বিদুরসহ গান্ধারী এবং দ্রোণের সমব্যথী হয়ে দুঃখ প্রকাশ করলেন। তুল্য দুঃখৌ চ সংযম্য হা কষ্টম ইতি হোচতু। এদিকে দ্বারকাতে ভগবান কৃষ্ণের অনুপস্থিতির সুযোগ নিয়ে তৎপর হলেন কৃষ্ণের কাকা অক্রূর এবং কৃতবর্মা, যিনি কুরুপাণ্ডবের যুদ্ধে কৃষ্ণের নারায়ণী সেনার প্রধান হয়ে কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করেছিলেন। যুধিষ্ঠিরের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনাকালে সঞ্জয় বলেছিলেন, যেখানে কৃষ্ণ এবং অর্জুন সেখানেই শ্রী এবং ঐশ্বর্য। কৃষ্ণবিহীন শ্রীহীন দ্বারকায় শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে অক্রূর এবং কৃতবর্মার মনের অশুভ প্রবৃত্তি মাথাচাড়া দিয়ে উঠল। একই সঙ্গে ক্রোধ এবং লোভ তাদের শুভ বুদ্ধিকে আচ্ছন্ন করল। লোভের বশে তাদের মনে সমন্তক মণিটিকে আত্মসাৎ করার ইচ্ছা জাগল, আর ক্রোধের কারণ হল পূর্বে সত্রাজিৎ তার কন্যাটিকে তাদের অর্পণ করবেন বলেও শ্রীকৃষ্ণের হাতে সত্যভামাকে তুলে দিয়েছিলেন। কৃষ্ণের কৃপায় অক্রূর একসময়ে বিষ্ণুলোক প্রত্যক্ষ করেছিলেন, কিন্তু উপনিষদে বলা হয়েছে ব্রহ্মপদ প্রাপ্তির পথটি ক্ষুরের ধারের মতোই তীক্ষ্ণ এবং দূরতিক্রমণীয়। সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া। অক্রূরের মতিভ্রম সেটি প্রমাণ করে। বিষ্ণুলোক দর্শনের সৌভাগ্য লাভ করেও মায়াপাশে বদ্ধ হয়ে অন্তঃশত্রুর লোভ ও ক্রোধকে তিনি জয় করতে পারলেন না। একইভাবে স্বয়ং ভগবান কথিত সর্বপাপ খলনকারী গীতার উপদেশ শুদ্ধ সত্য কৃষ্ণসখা অর্জুনের মনেও স্থায়ী হয়নি। মহাভারতের অশ্বমেধিক পর্বের বর্ণনা অনুযায়ী জানা যায় যে অর্জুন কৃষ্ণের কাছে স্বীকার করেছিলেন যে বুদ্ধির দোষে তিনি পূর্বের উপদেশ ভুলে গেছেন। তাদের সমন্তক মণিটি হস্তগত করতে উদ্যত অক্রূর ও কৃতবর্মার ভাই শতধন্বাকে প্ররোচিত করলেন। তারা বললেন, মিথ্যাচারী সত্রাজিতেরও ভাই প্রসেনের মতোই জম্পুরিতে যাওয়া উচিত। ইয়ো अस्माभ्यं संप्रतिश्रुत्य कन्यारत्नं विगर्ह्य न কৃষ্ণায়াদন্ন সত্রাজিৎ কস্মাদ ভ্রাতরমন্যাৎ। পাপী শতধন্বাও লোভের বশবর্তী হয়ে ঘুমন্ত সত্রাজিৎকে হত্যা করে মণিটি নিয়ে পলায়ন করলেন। সত্রাজিতের মিথ্যা আচরণ ও নীচতা তাঁর নির্মম মৃত্যুর কারণ হল। অসৎকর্মের অশুভ ফল থেকে কোনোভাবেই কখনো কারোর রেহাই মেলে না। শতধন্বাও তাঁর লোভ ও নিষ্ঠুর কর্মের দ্বারা তার আগামী অশুভকেই ত্বরান্বিত করেছিলেন। পিতৃশোকে সত্যভামা বিলাপ করতে করতে মূর্ছিত হলেন। বলপৎ তাতেতি হা হতাস্মি মহ্যতি। অবশেষে তেলের কড়াইয়ে পিতার শবকে সংরক্ষিত করে সত্যভামা ভগবান কৃষ্ণকে পিতৃহত্যা সম্বন্ধে জানানোর জন্য হস্তিনাপুরে গেলেন। তৈলদ্রণ্যাং মৃতং প্রাস্য জগম গজসাভয়ম কৃষ্ণায় বিদিতার্থায় তপ্তা আচক্ষু পিতুর্বধম। কৃষ্ণ ও বলরাম সবই জানতেন, তথাপি সাধারণ মানুষের মতোই তাঁরা তৎকালোচিত শোক প্রকাশ করে বিলাপ করলেন। অতঃপর তাঁরা শতধন্বাকে বধ করে মণি উদ্ধার করার জন্য সত্যভামাকে নিয়ে দ্বারকায় ফিরলেন। দ্বারকা থেকে পলায়নকারী শতধন্বাকে শ্রীকৃষ্ণ ও বলরাম অনুসরণ করলেন। একসময় মিথিলাপুরীর নিকট এক উপবনে শতধন্বার ঘোড়াটি পড়ে গেল। শতধন্বা দৌড়তে লাগলেন। অনুসরণকারী শ্রীকৃষ্ণ তাকে ধরে ফেলে তাঁর চক্রের দ্বারা তার শিরচ্ছেদ করলেন।
এরপর শ্রীকৃষ্ণ তার বস্ত্রের মধ্যে অন্বেষণ করলেন, কিন্তু সমন্তকমণি পেলেন না। বলরাম তখন শ্রীকৃষ্ণকে দ্বারকায় ফিরে গিয়ে সমন্তকমণির খোঁজ করতে বললেন এবং তিনি নিজে বিদেহ রাজের সঙ্গে মিলিত হওয়ার জন্য মিথিলায় গমন করলেন। ভাগবত পুরাণের বর্ণনা অনুযায়ী বলরাম সেখানে কয়েক বছর থেকে মহাত্মা জনকের কাছ থেকে প্রচুর সম্মান ও সমাদর লাভ করেছিলেন এবং সেই সময়ে দুর্যোধন বলরামের কাছে গদাযুদ্ধ শিক্ষা করেছিলেন। উবাস তস্যাং কতিচিন মিথিলায়াং সমাবিভু মানিতো প্রীতিযুক্তেন জনকেন মহাত্মনা তত শিক্ষত গদাং কালে ধার্তরাষ্ট্র সুয়োধনা। ত্রেতাযুগে জনক যে কলির প্রারম্ভেও বর্তমান ছিলেন এবং বলরামের অত্যন্ত প্রিয় ছিলেন, ভাগবত পুরাণের বর্ণনায় সেটি প্রকটিত হয়েছে। দুর্যোধন ছিলেন বলরামের অনুজ মামাতো ভাই, কারণ বলরামের মা রোহিণী ছিলেন শান্তনুর ভাই বাল্মীকের কন্যা। ভীষ্ম ছিলেন তার কাকা। ধৃতরাষ্ট্র ও পাণ্ডু ছিলেন সম্পর্কে রোহিণীর ভ্রাতা। পুরুবংশীয় হওয়ায় রোহিণীর আর এক নাম ছিল পৌরবী। শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে প্রথমেই সত্রাজিতের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করালেন। এদিকে অক্রূর ও কৃতবর্মা কৃষ্ণ শতধন্যাকে হত্যা করেছেন জেনে ভয়ে দ্বারকা পরিত্যাগ করলেন। ভগবান কৃষ্ণ দূত প্রেরণ করে অক্রূরকে খুঁজে বার করলেন। প্রাকৃত মানুষজনের গতি প্রকৃতি সম্বন্ধে শ্রীকৃষ্ণের কিছুই অজানা ছিল না। বিষয় বিমুগ্ধ অর্থলোলুপ অক্রূরকেও কোনটি উচিত ও কোনটি অনুচিত তা স্পষ্ট ভাষায় অথচ অত্যন্ত বিনয়ের সঙ্গেই শ্রীকৃষ্ণ সহাস্যে জানাতে দেরি করলেন না। তিনি বললেন, আমি জানি দান ধর্মের পালক আপনার হাতেই শতধন্যা শ্রী ও সম্পদের আকুর মণিটি তুলে দিয়েছে। সত্রাজিৎ অপুত্রক হওয়ায় তাঁর দৌহিত্রই তাঁর পিণ্ডদান ও ঋণ শোধ করে তাঁর সম্পদের উত্তরাধিকারী হবে। দায়ং নিনিয়াপ পিণ্ডান বিমুচ্চরণং চ শেষিতম। এরপর শ্রীকৃষ্ণ বললেন, সেক্ষেত্রে যদিও এই মণিটি আমার পুত্রেরই হওয়ার কথা, তথাপি এটি আপনার কাছেই থাকুক, কারণ আপনি ব্রতনিষ্ঠ পরিত্রাতা। অন্য কারো পক্ষে এটি রক্ষা করা দুঃসাধ্য। ভগবান কৃষ্ণ সাধারণ মানুষের মনের কুটিল গতি জানতেন লোকে মনে করতে পারে শতধন্যাকে হত্যা করে তিনিই মণিটি আত্মসাৎ করেছেন। এইরূপে আবার প্রাকৃতজন তার চরিত্রে কলঙ্ক লেপন করবে। তাই অত্যন্ত কুশলতার সঙ্গে জনতার কথা না তুলে কেবলমাত্র বলরামের নাম করে শ্রীকৃষ্ণ অক্রূরকে বললেন, আমার অগ্রজ হয়তো ভাববেন আমিই মণিটি রেখে দিয়েছি, তাই সকলের সন্দেহভঞ্জনের জন্য আপনি মণিটি সকলকে দেখান এবং সকলের সন্দেহাকুল মনে শান্তি সঞ্চার করুন। দর্শয়স্ব মহাভাগ বন্ধূনাং শান্তিমাবহ। এরপর কৃষ্ণ হয়তো একটু কৌতুক করেই বললেন, আমি জানি এই মণির প্রতাপ হেতু আপনি অনবচ্ছিন্নভাবে যজ্ঞ করে চলেছেন, যে যজ্ঞে এখন সোনার বেদি বিদ্যমান। অতঃপর অক্রূর বস্ত্রের মধ্যে লুকিয়ে রাখা সূর্য সমপ্রভ মণিটি বার করে দিলেন। সমগ্র বিশ্বই যাঁর একান্ত আপন সম্পদ, সেই কৃষ্ণ মণিটি পুনরায় অক্রূরকে ফিরিয়ে দিলেন। ব্যবহারিক জীবনেও কিভাবে মাথা উঁচু করে চলতে হয়, ভগবান কৃষ্ণের মানবিক আচরণ থেকে সেটিও শিক্ষণীয়। সুখদেব বললেন, সর্বশক্তিমান সর্বব্যাপক ভগবান শ্রীকৃষ্ণের পরাক্রমে পরিপূর্ণ এই আখ্যান সমস্ত পাপ অপরাধ এবং কলঙ্কের পরিশোধন করে এবং এটি অত্যন্ত মঙ্গলময়। যিনি এই আখ্যান পাঠ করেন, শ্রবণ করেন অথবা স্মরণ করেন, তিনি সকল প্রকার অপকীর্তি এবং পাপ থেকে মুক্ত হয়ে শান্তি অনুভব করেন। আসুন এখন আমরা সর্বশক্তিমান ভগবান কৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।